জনগণ ছাড়া সেনাবাহিনী যুদ্ধ করতে পারবে না কোনোদিন। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, যেভাবে এই সময়টা ছিলাম। আজকে পর্যন্ত আমাদের 2112 জন রুগীকে আমরা চিকিৎসা দিয়েছি, 2112 জন রুগী। এর ভিতরে 582টা অপারেশন ছিল, গুরুতর অপারেশন, ভালো হয়েছে। আবার একই সাথে দুঃখের বিষয়, আমরা 6 জন মানুষকে বাঁচাতে পারিনি। বিগত 18ই আগস্ট থেকে আজকে 12ই নভেম্বর, প্রায় 3 মাস। এই সময়টা আমাদের সবার জন্য কষ্টের ছিল, আনন্দের ছিল, আবার সাফল্যেরও ছিল। কষ্ট ছিল এই কারণে যে আমাদের কাছে যে সমস্ত রুগী এসছে, অনেকগুলো রুগী দেখে আমরা অত্যন্ত ভয় পেয়েছি, আদৌ কি এরা ভালো করতে পারবো। আনন্দের এই কারণে এরা ভালো হয়ে বাড়িতে গেছেন, আবার অনেকে আসতেছেন। এই যে ছেলেটা, ওর 2টো বাচ্চা আছে, অনেক দিন ছিল, বাসায় গেছে, আবার আজকে এসছে। এগুলো আমাদের জন্য চিকিৎসক হিসাবে খুবই সাফল্যের এবং খুব আনন্দের, এগুলো আমাদের খুব ভালো লাগে। আর কষ্টের কেন, ওদের প্রতিদিনের যে চিকিৎসা, প্রতিদিনের পরিচর্যা, এগুলো করতে তো ওরা অনেক কষ্ট পেয়েছে। আমাদের আনন্দের কেন, আমরা এদের জন্য সময় দিয়েছি, আমাদের রিসোর্স, আমাদের সম্পদ ব্যবহার করেছি, অর্থ খরচ করেছি, এগুলো আমাদেরকে আনন্দ দিয়েছে। এবং সাফল্যটা হচ্ছে তখনই যখন যে ছেলেটা অ্যাম্বুলেন্সে করে আসলো, ট্রলিতে ছিল, বিছানায় ছিল দীর্ঘদিন, তারপরে যখন তারা হেঁটে হেঁটে আমাদের সামনে দিয়ে ঘোরে, এটা আমাদেরকে অনেক সাফল্যের একটা গৌরব দেয়, আমাদেরকে গৌরবান্বিত করে। তো সব কিছু মিলে আমরা অত্যন্ত হ্যাপি। কিন্তু এই যে দীর্ঘ সময়ের একটা যে আমাদের যে সার্ভিস, এর একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে, এটা অনেকেই হয়তো জানে না। 17 তারিখে রাত্রে সেনাপ্রধান স্যার আমাকে বিকালবেলা আমাকে সেনাপ্রধান স্যার ফোন করলেন যে বাইরে ছাত্ররা অনেক রুগী আছে যাদের কোনো আর্থিক অবস্থা খুবই খারাপ, চিকিৎসা খুব কষ্ট হচ্ছে, তুমি চিকিৎসা করতে পারবা কিনা। আমি বললাম জি স্যার, আমি পারবো। স্যার তুমি কতজনকে পারবা? আমি বললাম স্যার আপনি যতজনকে পাঠাবেন ততজনকে পারবো। আপনি তাও বলো কতজনকে তুমি ভর্তি করতে পারবা। আমি স্যার 300+ পারবো আমি। তারপর থেকে পরদিন সকাল থেকে রুগী আসা শুরু করলো। আমার বাইরে রাতের ভিতরে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলাম, আমাদের 2 ঘন্টা সময় লেগেছে, 2 ঘন্টার ভিতরে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। এইভাবে রুগী আসতে 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 আজকে পর্যন্ত আমাদের 2112 জন রুগীকে আমরা চিকিৎসা দিয়েছি, 2112 জন রুগী। এর ভিতরে 582টা অপারেশন ছিল, গুরুতর অপারেশন, ভালো হয়েছে। আবার একই সাথে দুঃখের বিষয়, আমরা 6 জন মানুষকে বাঁচাতে পারিনি। তাদের যে অবস্থা, আমরা অপারেশন করেছি, সবই চলতেছিল, বাট এত বেশি ড্যামেজ, এত বেশি ইনফেকশন, সব কিছু মিলে আমরা 6 জনকে বাঁচাতে পারিনি। আমরা জানতাম যে এদেরকে বাঁচাতে পারবো না। তো তারপরে কিন্তু সেনাপ্রধান স্যার নিজে আমাকে 1 কোটি টাকা দিয়েছেন। আমরা আমাদের সমাজ কল্যাণ ফান্ড থেকে যে রুগী ডিসচার্জ হয়েছে তাকে আমরা 4,000 টাকা করে দিয়েছি, যেন সে বাসায় ঠিক করে যেতে পারে। যাদের হুইল চেয়ার দরকার তাদেরকে আমরা হুইল চেয়ার কিনে দিয়েছি। আমাদের সামান্য সক্ষমতা যা ছিল সেই সক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করেছি। এটা আমাদেরকে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন দেয়। এবং আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে একইভাবে কাজ করতে পারে। এটাই আমাদের প্রাইডের জায়গা, এটা আমাদের গর্বের জায়গা। জনগণ ছাড়া সেনাবাহিনী যুদ্ধ করতে পারবে না কোনোদিন। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, যেভাবে এই সময়টা ছিলাম। এবং যারা চিকিৎসা আছে একইভাবে চিকিৎসা কন্টিনিউ হবে, কোনো সমস্যা নাই। এবং সেনাপ্রধান স্যার অলরেডি আদেশ দিয়েছেন, আমরা কিছু রুগীকে পাঠাবো চায়না মিলিটারি হসপিটালে, কেউ যাবে সিঙ্গাপুরে, কেউ যাবে থাইল্যান্ডে, বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যাবে। বিকজ রুগী বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া আছে, সময় লাগে, অনেক কিছু করতে হয়, অনেক যোগাযোগ করতে হয়। তো সেগুলো চলমান, ইনশাল্লাহ আস্তে আস্তে যাবে এগুলো।